আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। তো ঈদের কয়েকটা দিন খুবই ব্যস্ততা গেল। গরু আনলো, গরুকে একদিন পাল্লা লাগলো। তারপরে কোনো রেসিপি আসলে ভিডিও করতে পারিনি। তো এটা হলো ঈদের পর দিন আপুরা। ঈদের দিন তো রান্না করলাম বড় এক পাতিলা, মানে 10-12 কেজি হবে। তো সেগুলো আর আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই কিছুই ভিডিও করে। আজকে একটুখানি রেসিপি নিয়ে আসলাম ঈদের পর দিন। ওই যে আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, তারা আবার একটু আলু দিয়ে পছন্দ করে। তো আলু দিয়ে আমি আবার আজকে একটু গরু মাংস রান্না করে নিলাম, মাংস আর হলো মাথার মাংস সব কিছু মিলে। তো এই যে আমি সকালবেলা কিছু বাজার নিয়েছিলাম, বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি চলে আসলাম একটা হাঁড়িতে, বড় একটা হাঁড়িতে গরুর মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করে নেব। এই যে গরম মশলাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি দিয়েছি। 2টা বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে ছোট এলাচগুলো থেতো করে দিয়েছি, গোলমরিচ সব কিছুই দিলাম, তেজপাতাও দিলাম। দিয়ে সব মশলাগুলো দিয়ে আমি হাতে গোশটা মাখিয়ে নিব। এই যে বেশি করে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রায় তোমার আমি দিয়েছিলাম 6 টেবিল চামচ আদা রসুন বাটা। যেহেতু এখানে 5 কেজি বা 4 কেজি হবে বোধহয় মাংসটা। এই দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া। এগুলো কালারগুলো খুবই সুন্দর হয়, কারণ আমি একদম ভালো হলুদ কিনে ধুয়ে শুকিয়ে ভাঙিয়ে আনছি। এজন্য অল্প দিলেই সুন্দর মশলা কালার হয়ে যায়, ঝালও হয়ে যায়, কারণ আমি নিজে মরিচগুলো ভালো মরিচ ভাঙায় নিছি পরিষ্কার করে। তারপরে এই যে দিয়ে দিলাম, এটা হলো কাঁচা জিরার গুঁড়া। কাঁচা জিরাগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। ভাজা জিরা গুঁড়োটা আমি পরে দেব, উঠানোর আগে আগে। তো এই যে দিয়ে দিলাম 1 চামচ, মানে এটা ছোট চামচ তো পুরো 1 চামচ হবে না। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এই যে এটা দিলাম হলো রাঁধুনির সস আছে না, রাঁধুনির যে মশলাটা হয় সেটাকে আমি এনে গুঁড়ো করে নিছিলাম। এই যে রাঁধুনির গুঁড়া দিলাম। তারপরে দিলাম কিছু সরিষার তেল। আমি তেলটা কমই দিয়েছি, কারণ গরুর মাংসটাতে পর্যাপ্ত পরিমাণ চর্বি ছিল। এজন্য আমি বেশি একটা তেল অ্যাড করি নাই, কারণ প্রচুর তেল হয়ে যায় গরু গোশে রান্না করার পর। তো আমার হাজবেন্ড আবার এত তেল পছন্দ করে না। তো যাই হোক, আমি হাতে মাখানোর জন্য আর কি অল্প করে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, কুরবানিদের গোশটা খুবই মজা হয়েছিল, যেটা ঈদের দিন রান্না করছিলাম। তো ওইটা আমার শর্ট ভিডিও আছে আপুরা ভাইয়ারা, তোমরা যারা দেখো নাই অবশ্যই আমার শর্ট ভিডিওটা দেখে নিবা, জানাবা যে আমার গোশটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যারা আমাদের এখানে গরু বানাইছে আর কি সবাইকে রান্না করে খাওয়াইছি। বাসার কয়েকজন মামা ভাইয়ারা আছে আমাদের ফ্ল্যাটেরই, ওদের সবাইকে আমি রান্না করে ঈদের দিন খাওয়াইছি দুপুরে। আলহামদুলিল্লাহ, সবাই খুব প্রশংসা করেছে। তো এই যে গোশটা আমার মাখানো হয়ে গিয়েছে, আমি চুলায় বসায় দিছি। চুলার মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখো, আমি পরবর্তীতে তোমাদের কাছে ঘুরে আসলাম। মাংসটা প্রায় আমার কষানো হচ্ছে, এখনও হয়নি ভালো করে। আমি আস্তে আস্তে গোশটা কষাই নিচ্ছি, তো তোমাদেরকে আমি সব কিছুই দেখাই দিব। এই যে দেখো, তো আমি চুলাটা একটু বন্ধ করে রাখছিলাম আপুরা। মানে আমি আলুটা ছিলতে একটু লেট হয়ে গিয়েছিল, তো তাই আর কি। দেশি আলু তো ছোট ছোট মনে করে, এগুলো ছিলতে অনেকটা সময় লেগে যায়। এই যে দেখো, আমি কিছু আলু দিয়ে দিচ্ছি।
কারণ বাচ্চারা আবার ঝাল খেতে পারে না, দেখা যায় আলুটা একটু উঠাইয়া তারপরে ওরা মাখিয়ে দিলে ভাতটা খেয়ে নেয়। আমার বাচ্চারা তো ছোট, তোমরা সবাই জানো। তো ঈদের দিন আবার আলু ছাড়াই রান্না করেছিলাম। ঈদের দিন তো আর আলু মানে ছোটোবেলা থেকে দেখে আসছি যে ফার্স্টের যে গোশটা সেটা আমার মা এবং আমার দাদু ফুপুরা সবাই করতো কি আলু ছাড়াই রান্না করতো। তো আমিও আলু ছাড়াই রান্না করে দিই, আমার হাজব্যান্ডকে বলি। তো এই যে দেখো ঝোল দিয়ে দিছি আমি আলুটা কষানো হওয়ার পর। মাশাল্লাহ আমার গোশটা এটাও খুব মজা হয়েছে এবং কালারটাও সুন্দর আসছে মাশাল্লাহ। তোমরা দেখো সবাই, তোমরাও নিশ্চয়ই আমার মতোই এইভাবে রান্না করেছো মাশাল্লাহ সবাই। মানে কুরবানির গোশত যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ মজা হয়, আল্লাহর একটা রহমত আছে এটার উপর। তো আমার ঈদের দিনের গোশটাও মজা হয়েছে, এই গোশটাও আমার খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড আবার বেশিরভাগই রুটি খায়, মানে চাউলের গুঁড়ার যে রুটিটা সেটা আমি সকালে রাতে দুই বেলাই তাকে দিতে হয়। আমি একটু বেশি করে বানিয়ে রেখে দিই যেন সে চাইলেই দিতে পারি। এই যে দেখো, তো চলে যাব, আমার ভিডিওটা শেষ প্রায়। তোমরা যদি ভালো লাগে একটি লাইক কমেন্টস করে যেও আপুরা, তোমাদের একটি কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা, এবং তোমরা একটি লাইক দিলে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তো সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। তো যা আজকের মতো এখানেই শেষ করলাম। আপুরা ভাইয়েরা আমাদের জন্য সবাই দোয়া করবা এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।